হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও বলে দাও? তো আমরা একটা ফেস প্যাক বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাচ্ছি। খুবই ইজি অ্যান্ড হেলদি একটা ফেস প্যাক, আপনার ফেসের জন্য খুবই উপকারী হবে, খুব তো কাজের। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোথাও যাওয়ার এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কোথাও যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বলে দাও কি ভিডিও? তো আজকে একটা ফেস প্যাক বানাবো আমরা, তো সেটাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কিভাবে কি বানাচ্ছি ফেস প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা দেখুন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেস প্যাকটা খুবই একটা হেলদি ফেস প্যাক, আপনার ফেসের জন্য খুবই ভালো এবং খুবই ইজি একটা ওয়েতে ওটাকে বানাবো। হোমলি ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো হবে, তো যেগুলো আপনাদের বাড়িতে খুব সহজেই অ্যাভেলেবেল। তো আমি আর মুনু সেটা বানাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি কিছু বলে দিই। বলো। ফেস প্যাকটা খুবই ভালো ফেস প্যাক, খুবই ইজি, মানে খুব কম উপকরণ দিয়ে বানাতে পারেন। কোথাও যাওয়ার আগে চট করে বানিয়ে মেখে নিলে দারুণ গ্লো আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে, সেটাই দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পুরো শেয়ার ভিডিওটা দেখতে থাকুন। বলতে দিল না লাইক। আবার এলাম, একটা কথা বলতে ভুলে গেলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম #MTLove। বাই। তো আমরা ফেস প্যাকের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ইজিলি অ্যাভেলেবেল বাড়িতে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। কাচের বাটি প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, তো যে কোনো কন্টেনার নিলেই হবে। তো তার মধ্যে যেটা নেব সেটা হচ্ছে একটুখানি বেসন, যেটা বাড়িতে খুব ইজিলি অ্যাভেলেবেল। তারপর নেব একটু হলুদ, যেটা তো থাকবেই যেটা সবার আপনারা বাড়িতে। বাড়িতে গুঁড়োও নিতে পারেন, বা যদি কাঁচা হলুদ থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো আমাদের বাড়িতে ছিল না বলে আমরা নিয়েছি কিন্তু কাঁচা হলুদটা নেওয়াই যায়, কিন্তু কাঁচা হলুদটা নিলে শীতের দিন তো রোদে বসলে মুখটা কালো হয়ে যাবে, কিন্তু এই হলুদটা তো তার জন্য আমরা বাড়িতে অ্যাভেলেবেল যে হলুদ গুঁড়ো দিয়ে রান্না করা হয় সেই হলুদ গুঁড়োই আমরা নিয়েছি। আর যেটা নেব সেটা হচ্ছে গোলাপ জল, রোজ ওয়াটার। হ্যাঁ। এটা শেষ হয়ে গেছে, বিয়ে বাড়ি গেছিলাম, আমরা তো জানিনি, সামনে বিয়ে বাড়ি গেছিলাম, একটুখানি নিয়ে নিলাম। হ্যাঁ, তো আপনাদের কাছে যে রোজ ওয়াটার অ্যাভেলেবেল সেটাই নিতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে এমনি জলও ইউজ করতে পারেন। তারপর আমরা নেব নেচারের একটা অ্যালোভেরা জেল। তো আমাদের কাছে দুরকম অ্যাভেলেবেল, নেচারের আর হিমালয়ার। তো আপনারা যে কোনো একটা ইউজ করলে হবে, আমরা দুরকমই ইউজ করছি, কারণ দুটোই খুব ভালো, তবে এই নেচারেরটা খুবই ভালো। এই নেচারেরটা আপনারা ইউজ করতে পারেন, মুখের জন্য খুব ভালো, যে কোনো স্কিনে খুব ইজিলি শ্যুট করে যায়। তারপর আমরা একটা নিচ্ছি হিমালয়া। এটাও খুব ভালো, গন্ধটা কিন্তু দারুণ। এটা অনেক বেশি। হ্যাঁ, হিমালয়াটা স্মেলটা খুব সুন্দর হয়, কিন্তু এটা কোনো কালার থাকে না, কিন্তু নেচারটা একটা গ্রিন গ্রিন কালার থাকে। বাট দুটোই বেশ ভালো, কিন্তু স্কিনের জন্য দুটোই আমরা দুজনে খুবই উপকারী। হ্যাঁ, ব্যাস, তারপর এটাকে সুন্দর করে মিক্স আপ করে নেব আমরা, তারপর ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করব। এরপর এটাকে মিক্স আপ করার পর প্রথম কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের সামনের যে হেয়ারটা, সেটাকে ভালোভাবে একটু উঁচু করে বেঁধে নিতে হবে, যাতে চুলে না ফেস লাগে। প্যাকটা চুলের মধ্যে না লেগে যায় আর কি। চুলে লাগলে ক্ষতি হবে না, কিন্তু চুলটা খারাপ লাগবে। হ্যাঁ, শ্যাম্পু করতে তো একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করলে। কিন্তু এটা অনেক ইয়ে হয়ে গেছে, আর একটু লাগবে, একটু ঘন বেশি হয়ে গেছে, তো একটুখানি আমরা এটাকে লিকুইড করব। তার জন্য আরেকটুখানি আমরা যাতে মুখে লাগাতে রোজ ওয়াটার ইউজ করছি, যাতে মুখে লাগাতে সুবিধা হয়। এটা শেষ হয়ে গেছে, টানতে। তো এটা আমরা ফার্স্টে একবার কোটিং করব, তারপর যদি বেড়ে যায় তা ডাবল কাটিং করতে পারি আমরা, মানে একবার লাগানোর পর যদি সেটা শুকিয়ে যায় আর আমাদের কাছে ফেস প্যাকটা বেড়ে যায়, তো সেটা আমরা আরেকবার। এটা কিন্তু বাড়বেই, কারণ এতটা লাগবে না। হ্যাঁ, আমাদের এটা একটু পরিমাণে বেশি বানানো হয়েছে আর কি। তো আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন আসতে পারে যে আমরা কে হই। তো আমি হচ্ছে ওর দিদি, আর ও হচ্ছে আমার বোন, মাই সুইট সিস্টার। তো আমার সঙ্গে অনেক ভিডিওতে ওকে নিশ্চয়ই দেখেছেন, আর ওর ভিডিও ও ইন্ট্রো দিলে বেশ আমার ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো ভিউ আছে, কিন্তু পারফেক্ট।
এর থেকে বেশি লিকুইড হয়ে গেলে মুখ থেকে গড়িয়ে তো পড়তো। খুবই 4-5টা জাস্ট ইনগ্রিডিয়েন্ট কী কী দিলাম, First এ হলুদ দিলাম গুঁড়ো, হলুদ। বেসন, আর হচ্ছে অ্যালোভেরা জেল, যে কোনো একটা কোম্পানি নিলেই হবে, আর হচ্ছে রোজ ওয়াটার। এগুলো মাস্ট, এগুলো লাগবে। আর সেরকম কিছু লাগবে না। এবার যদি আপনারা আরও কিছু দিতে চান, সেরকম কিছুই লাগবে না, এটাতেই যথেষ্ট যদি ভালো রোজ হয় আর ওয়াটার কি। না থাকে তাহলে এমনি জল ইউজ করতে পারেন। আপনারা চাইলে একটুখানি দুধ দিতে পারেন, গরুর যে দুধ হয় বা হ্যাঁ, তারপরে তার যে সর হয় সেটা আপনারা একটুখানি দিতে পারেন, বাট ওটার খুবই একটা বাজে স্মেলিং হয়, সেই জন্য যার আমরা ওটা জন্য আমরা ইউজ করি দিচ্ছি না। না। আর ওর হচ্ছে বমি হয়, ওই জন্য ওর দুধে অ্যালার্জি হয়, তো তার জন্য ওটা আমরা নিই না। একদম পারফেক্ট। এবার এটা গালে লাগানোর জন্য একদম রেডি। লাগালে তারপর গালে লাগানোর জন্য। গালে এরপর এটা আমরা দেখাবো যে কি হচ্ছে লাগানোর পরে। কি বলে ওটা, কি বলে? তো এটা লাগাবো তার আগেই আমাদের মুখটা বেশ গ্লো করছে, লাগালে পরে আর কত। একবার মুখটা ভালো করে আমাদের দেখে নিন, বিফোর Before and after দেখতে পাবেন। তো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিতে হবে, যাতে চুলের মধ্যে ফেস প্যাকটা না লেগে যায়। সামনে একটা ব্যান্ড এঁটে নিতে পারেন, কিন্তু আমাদের হ্যাঁ। কাছে এই মুহূর্তে রেডি নেই, যার জন্য তো আটলাম না। এতেই আমি যথেষ্ট কমফোর্টেবল। তো দেখতে থাকুন। চুল, যার জন্য আমি ওরকম করে বাঁধলাম না। ঠিক আছে। তো এবার আমরা আপনাদের সামনেই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে দেখাবো মুখের মধ্যে। টিপটা প্রথমে তুলে নেবেন, কিন্তু তারপর হাতে চিটিয়ে নেবেন। চলো স্টার্ট করো। এভাবে লাগাই দেবো তোমাকে, লাগাই দেবো। চোখের গোড়াতে ভালো করে দেবেন। আজকালকার তো বিয়ের হলুদের মধ্যেও অনেকে বেসন মিক্স করে, যাতে মুখে একটু আলাদা এনার্জি আর গ্লো পাওয়া যায়, তার জন্য। তো আমরা তো ফেস প্যাকের মধ্যে বেসন দিতেই পারি, তাই না? আর হলুদটা লাগালে এই অসুবিধাটা হয়, মানে গায়ে হলুদের সময়, বিয়েবাড়ির গায়ে হলুদের সময় হতে পারে, মেকআপ করার সময় ওটা উঠে না, আর ওই হলুদটা ওই জন্য না, যদি ফেসিয়াল করা থাকে তখন প্রবলেম হয়, তার জন্য বেসনটা হলুদের ফেসিয়াল সঙ্গে। না থাকলেও মেকআপ যদি কখনো আপনারা মুখের মধ্যে হলুদ অ্যাপ্লাই করেন তো অবশ্যই একটু বেসন মিক্স করে নেবেন, এটা স্কিনের জন্য খুবই ভালো জিনিস। এটা ভালো, আর এটা মুখটাকে কালো করবে না, নইলে হলুদ কিন্তু রোদে মুখকে কালো করে দেয়। আর মুখের মধ্যে একটা এনার্জিও চলে আসে, মানে মুখের মধ্যে বলতে স্কিনের মধ্যে একটা আলাদা এনার্জি আসে, একটা আলাদা গ্লো আসে। ইউ আর সো ফাস্ট। সব কাজে চোখের এগুলোতে দেবেন না, কিন্তু চোখের নিচে দেবে। ডার্ক সার্কেল, রাত জেগে ডার্ক সার্কেল পড়ে গেছে। রাত জেগে কী করিস মনে? পড়াশোনা পড়াশোনা করছে, সামনেই এক্সাম। বেড়ে গেলে একটু গলাতে লাগিয়ে নিতে পারেন, নইলে গলাটা কালো লাগবে, মুখটা সাদা লাগবে। কমপ্লিট হয়ে গেছে। বাহ, সঙ্গে থাকুন, 10 মিনিট পর আমরা দেখাচ্ছি কেমন গ্লো করছে। আমি বেড়ে গেলে হাতে পায়ে নেই। আপনারা যে কোনো জায়গায় এটা লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, হাতে পায়ে গেলে। কাঁচা হলুদ স্কিনের জন্য খুবই ভালো, বাট কাঁচা হলুদ তো সবসময় অ্যাভেলেবেল নয় না, তার জন্য এই হলুদ দিয়েই কাজ চালাতে হয় আর কি। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল হয় তাহলে তো খুবই ভালো জিনিস, সেটাকে তবে একটুখানি আমার মনে হয় যে বেটে নেবেন বা মিক্সিতে একটুখানি কাঁচা হলুদের থেকে এই হলুদটাই বেশি বেটার। গুঁড়িয়ে নেবেন, এটাই বেটার। ইজিলি অ্যাভেলেবেল বাড়ি থেকে, তাই না না, অ্যাভেলেবেলের জন্য নয়, ওইটা খুব মুখটাকে কালো করে দেয়। আর শীতের দিন বুঝতেই পারছেন, রোদে তো বেরোবোই। গুলে লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটুখানি রয়ে গেছে, এটা আবার কোট করে নেবো যদি শুকিয়ে যায়। তো 10 মিনিট পর আসছি।
তো আমরা প্রত্যেকবার কি করি, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে একবার লিপসের মধ্যে ভালো মতো একটু লিপস্টিক লাগিয়ে নিই। কেন? লিপস্টিক লিপ বামও লাগাতে পারেন। হ্যাঁ, তো হলুদ কালারটার সঙ্গে লিপস্টিকের কালারটা বেশ সুন্দর যায় আর কি। আমরা যে কোনো ফেসবুকের ভিডিওটাতে দেখেছি যে লিপস্টিক লাগাই তো দারুণ দেখতে লাগে, আপনারা লাগিয়ে নেবেন। তো আমরা ওই লিপস্টিক অ্যাপ্লাই করে নিই। একটু বেড়ে গেছে, সেটা গলাতে আমরা নিয়ে নিই। তুই এখন কি করছিস? গলাতে লাগাচ্ছি, বেড়ে গেছে, তুমি লাগাও না। এটা কিন্তু 10 মিনিট শোকাতে হবে। তো তারপর 10 মিনিট পর আস। তো 10 মিনিট পর এলাম, এখন মোটামুটি আমাদের শুকিয়ে গেছে, যেহেতু অনেক মোটা করে কোটিং করেছি তার জন্য খুব ভালো করেও শোকায়নি। তো যাই হোক, আমরা এবার ওয়াশ করে নেবো। 10 মিনিট যেহেতু হয়ে গেছে, আমরা কিছু তো এই বোলটাকেও আমরা ধুয়ে নেবো, আর কিছু টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো মুখটা ওয়াশ করে নিই ভালো করে। তো দেখতে থাকো, ওয়াশ করার পর আসছি মুখের মধ্যে কেমন গ্লো আসছে। How do you feel? Feeling good? Yes, very good. কিছুই হবে না। তো আমরা ফেসটা ওয়াশ করে নিয়ে চলে এসেছি, মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে, তাই না? দেখতে তো পাচ্ছেন? যাই হোক, এখন আমরা ফেসটা, যেহেতু এটা উইন্টার সিজন, তাই এরকমভাবে রাখবো না, একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করে নেবো, মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো যাতে মুখটা সফট থাকে। তো নাও, তুমিও নাও। তো রেডি হয়ে আসছি। গাইস দেখুন, একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। গ্লো কিন্তু করছে, হ্যাঁ দেখতে খারাপ তো কী হবে, কিন্তু গ্লো করছে। দেখতে পাচ্ছেন মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে, মুখটা খুব সফট হয়ে গেছে। এটা কিন্তু বিয়েবাড়ি যে কোনো ওকেশনে আপনারা ব্যবহার করতে পারেন, করে যেতে পারেন, খুব কম সামান্য উপকরণ নিয়েই তো এটা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, গালটা একটু টেনে দেখিয়ে দিই। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আমাদের এই ফেস প্যাকের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো, কিন্তু করতেই পারেন আপনারা অ্যাপ্লাই। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং ফলো করবেন। বাই বাই, ভালো থাকবেন আপনারা সবাই।